নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বর্ণনাক্রমিক বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আমার বর্ণনির্মিত দ্বিতীয় ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচন হচ্ছে 46 নম্বর ক্লাস। আজকের ক্লাসও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করে থাকবে যে আমি প্রবাদ প্রবচনের ক্লাসে শুধু মানেটা বলেই কিন্তু থেমে যাই না, সেই সঙ্গে প্রবাদটার উৎপত্তি কীভাবে হলো বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাদটা ব্যবহার করব, প্রত্যেকটা বিষয়কে কিন্তু ভেঙে বোঝানোর চেষ্টা করি। সেদিক থেকে আজ প্রথমেই যে বর্ণ দিয়ে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে পড়িতে হবে শাখা, তবে কেন মুখ বাঁকা। অসাধারণ একটা কথা, বুঝতেই পারছো যে যখন শাখা পড়ার স্বাদ আছে তখন পরিবার কষ্টের জন্য মুখ বিকৃত করো কেন। অর্থাৎ যখন শাখা পড়ার ইচ্ছা তখন পড়তে কষ্ট হবে, তার জন্য মুখ বাঁকানোর কোনো কারণ নেই। অর্থাৎ ভালো জিনিস দেখে সেটা পাবার ইচ্ছা করা অথচ সেজন্য পরিশ্রমে কাতর হওয়া, এটা কখনোই উচিত নয়। পড়তে ইচ্ছা অথচ কষ্ট করে পড়বো না, এটা কেমন হয়। এই প্রবাদটাকে ইংরেজিতে এভাবে ব্যবহার করা হয় যে নো গেইন উইদাউট পেইন। তারপরে হচ্ছে পরে তসর খাই কি, তার আবার খরচ কি। অসাধারণ একটা কথা যে ব্যক্তি তসর কাপড় পরে এবং ঘি খায় তার খরচ নেই বললেই হয়। কারণ সেকালে মানে আগেরকার দিনে এই দুই বস্তু প্রায় বিনামূল্যেই সংগৃহীত হতো, মানে পাওয়া যেত। অন্য খাদ্য যা সংগ্রহ বা অন্য বস্ত্র সংগ্রহ করতে হয়, বরং কিছু ব্যয় হয়। সেই জন্য হচ্ছে বলা হয় যে পরে তসর খাই কি, তার আবার খরচ কি। এরপর হচ্ছে পরে দিবে চেয়ে পেট ভরবে খেয়ে। মানে ব্যাপারটা কেমন বলো তো, অর্থাৎ আত্মীয় স্বজন যেমন মুখ চেয়ে দেয়, পরে সেইরূপ দেয় না। অর্থাৎ এই যে পরে দিবে চেয়ে পেট ভরবে খেয়ে, অর্থাৎ আত্মীয়রা নিজের ইচ্ছা থেকেই দেয়, আর পররা নিজের ইচ্ছা থেকে দেয় না, খুব সামান্য পরিমাণেই কিন্তু দিয়ে থাকে। তাহলে হচ্ছে পরে পরে মড়ক কাটলাম। এই পরে পরে মড়ক কাটলাম মানে অর্থাৎ অনেক দিন অন্তে, মানে অনেক দিন পরে দুই বন্ধুর দেখা হয়েছে। এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করছে, কিরে কেমন আছিস, খবর কি। দ্বিতীয় বন্ধু তখন আহ্লাদে গদগদ হয়ে বলল, আছি ভালোই, ভাগ্য খুব ভালো, এই পরে পরে মড়ক কাটালাম। প্রথম বন্ধু জিজ্ঞাসা করলো, সে কীরকম। দ্বিতীয় বন্ধু তখন বললো, ব্যাটার বিয়ে দিলাম, বউ মরলো, মেয়ের বিয়ে দিলাম, জামাই মরলো, ওই মড়কটা পরের উপর দিয়েই গেল, মানে ইহার সৌভাগ্য নয় তো কি। অর্থাৎ প্রথম বন্ধু তখন অবাক, এই যে পরে পরে মড়ক কাটালাম, অর্থাৎ আরে অন্য মরলো তাহলে তোরও তো একজন গেল, কেমন গেল। অর্থাৎ বলে যে ব্যাটার বিয়ে দিলাম, বউ মরলো, তাহলে তোর ব্যাটা কী হলো, বউ হারালো। মেয়ের বিয়ে দিলাম, জামাই মরলো, তার মানে কি তোর মেয়ে কী হলো, বিধবা হলো। তাহলে এই যে ভাবছে অন্যের ক্ষতি গেল, কখনোই নেই, ক্ষতিটা কিন্তু নিজেরও কিন্তু হলো। এরপর হচ্ছে পরের কথায় লাথিচর, নিজের কথায় ভাত কাপড়। অসাধারণ কথা। অর্থাৎ পরের চর্চা নিয়ে থাকলে কেবল ঝগড়া বিবাদ ও অপমান সহ্য করতে হয়, আর নিজের চর্চায় থাকলে অন্ন বস্ত্রের কিন্তু সংস্থান হয়। তাই আমাদের প্রত্যেকে উচিত সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, কখনোই অন্য কোনো বিষয়ে নাক না গলানোই কিন্তু উচিত। তারপরে হচ্ছে পরের কাপড়ে ধোপার নাট। এই পরের কাপড়ে ধোপার নাট মানে অর্থাৎ ধোপা পরের কাপড় কাচতে এনে সেটা পরে বাবুগিরি করে, সে পরের জিনিস হাতে পেয়ে বাবুগিরি করে। অর্থাৎ এক শ্রেণীর মানুষ আছে যে এই যে পরের কাপড়ে ধোপার নাট, অর্থাৎ পর অন্যের কাপড় আনে, সে পরিষ্কার করে পরে, ভাবে যে ওর কাপড়, কিন্তু ওটা নয়। অর্থাৎ পরের ধনে পোদ্দারি মারা, পরিষ্কার কথা। এরপর হচ্ছে পরের গোয়ালে গোদান। পরের গোয়ালে গোদান মানে অর্থাৎ পরের গোয়ালের গরু গোদান করা, অর্থাৎ পরের ধন দান করিয়া পুণ্য সঞ্চয় করা। অর্থাৎ অন্য একজনের গরু আমি দান করে দিলাম, তাহলে আমার পুণ্য সঞ্চয়। গরুটা তো আমার নয়, গরুটা হচ্ছে রোহিতের ছিল, আমি দান করে দিলাম, তাহলে কি হলো, আমার পুণ্য লাভ হলো, আর গরু গেল হচ্ছে রোহিতের। তাই বলছে পরের গোয়ালের গোদান, অর্থাৎ পরের জিনিসে হচ্ছে পরেকে দান করে, গঙ্গা জলে গঙ্গা পুজো করে যাকে বলা হচ্ছে। এটাকে বন্ধু ইংরেজিতে এভাবে বলা যেতে পারে যে রোবিং পিটার টু পে ফুয়েল। তারপরে হচ্ছে পরের ঘাড়ে বন্দুক রেখে শিকার করা, আর আমরা বলি পরের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা। এই গুলি করা শিকার করা একই হলো বিষয়টা। কীরকম ব্যাপারটা বলো তো বন্ধু। অর্থাৎ যে ব্যক্তি পরকে অগ্রবর্তী করে নিজের কোনো বিপদপূর্ণ কার্য সিদ্ধি করতে চায়, অর্থাৎ অন্য একজনকে সামনে রেখে বিপদের ঝুঁকি ওর মাথায় পড়ুক, পিছন দিকে কার্য সিদ্ধি করতে যায়, তার সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়।
এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে এভাবে যে মেকিং এ ক্যাটস প অফ ওয়ান্স। হ্যাঁ, তবে বর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে চলে যাব পরের ঘি পেলে প্রদীপে দেয় ঢেলে। অবশ্যই বাস্তবসম্মত কথা, অর্থাৎ পরের জিনিস পেলে যে তার যথেচ্ছ অপব্যবহার করে তার সম্পর্কে এটা মানে কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ পরের জিনিস পায় হেগো পদে খায়, অথবা কোম্পানি কামাল দরিয়ামে ঢাল। অর্থাৎ অন্যের জিনিস পেলে পরে মানুষ যাচ্ছে তাই কিন্তু ব্যবহার করে থাকে। দেখবে তোমার সাইকেল যদি অন্য একজনকে দাও, তুমি রাব ব্যবহার করো, যেমন খুশি ভেঙে চুড়ে গর্তে টর্তে ফেলিয়ে যা তা করবে। অথচ নিজের হলে পরে কিন্তু একবারে গর্তে যাতে না পড়ে, না ভাঙে, এদিক ওদিক না করে, সব দিকে কিন্তু তখন নজর রেখে কিন্তু চালায়। পড়ছে পরের চাউল পরের ডাউল, বলছে নদে করেন বিয়ে। অসাধারণ কথা। এই যে নদে বা নবদ্বীপ নামক এক ব্যক্তি কোনো গৃহস্থের বাড়িতে কাজ করত। তার নিজের ঘরদোর কিছুই ছিল না। কিছুদিন পরে তার বিয়ের সম্বন্ধ হলো এবং গৃহস্থ তার বিয়ের ব্যয়ভার বহন করতে রাজি হলো। আর বিয়ের সময় নবদ্বীপ নিজের পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন যত ছিল সবাইকে নিমন্ত্রণ করে খুব ঘোর ঘটা করে তুলল। আর গৃহস্থ বিরক্ত হলো, অগত্যা তাকে নিমন্ত্রণ যাদের করা হয়েছে তাদের যথোচিত পরিচর্যা করতে হলো এবং নিমন্ত্রিতগণ পরম পরিতৃপ্ত হয়ে নদের বিয়ে যথেষ্ট আয়োজন হয়েছে এইরূপ অভিমত প্রকাশ করে গেল। এটা শুনে জনৈক প্রতিবেশী উক্ত কথাগুলি বলিয়াছিল যে পরের ধনে আড়ম্বর সহকারে নিজের কাজ সম্পন্ন করতে যাওয়া। এই যে পরের চাউল পরের ডাউল, নদে করেন বিয়ে। এরপর হচ্ছে পরের ছেলে খায় আর বনপানে চায়। মানে অর্থাৎ পরের ছেলেকে যতই খাওয়াও বা যত্ন করো সে কেবল বনের দিকে যায়, অর্থাৎ খাইবার পর পালাইবার অবসর খোঁজে। অর্থাৎ খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাকে চেনে না। তাই পরকে যতই যত্ন করো না কেন সে সবসময় কিন্তু তোমাকে ফাঁকি মারারে কিন্তু চেষ্টাটা করবে। এরপর হচ্ছে পরের ছেলেটা খায় এতটা বেড়াই যেন বাদরটা, নিজের ছেলেটি খায় এতটি বেড়াই যেন বলছে লাটিমটি। মানে ব্যাপারটা কি বলো তো, অর্থাৎ পরের সকলেই খারাপ, যে আমার আপন নয় তা সবই খারাপ, নিজের সকলেই ভালো। অর্থাৎ পরের ছেলে সুন্দর হইল কুৎসিত আর নিজের ছেলে কুৎসিত হলেও কিন্তু সুন্দর, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে পরের জন্য গর্ত করে আপনি তাতে মরে পড়ে। মানে অর্থাৎ পরের অনিষ্ট চেষ্টা করলে আগে নিজেরই কিন্তু অনিষ্ট হয়। কখনই কখনো কারো অনিষ্ট কল্পনা করা কিন্তু উচিত নয়, কারণ অন্যের যদি অনিষ্ট করতে যাও তাহলে সে অনিষ্ট কিন্তু তোমার নিজেরও কিন্তু হবে। তারপর হচ্ছে তোমার এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা যেতে পারে যে হুইস্ট উইথ ওয়ান্স ওন পিটার্ড। এরপরে হচ্ছে পরের জন্য কাঁদতে পাতে আপনি পরে মরে তাতে। অসাধারণ একটা কথা। অর্থাৎ পরকে বিপন্ন করার জন্য কৌশল করলে আপনি নিজেকেই কিন্তু সেই কৌশলে বিপন্ন হতে হয়। অর্থাৎ অন্যকে ঠকানোর জন্য তুমি কোনো ব্যবস্থা করলে তোমার পাতা জালে নিজেই কিন্তু ঠকে যেতে পারো। পরটা হচ্ছে পরের জিনিস পায় হেগো পদে খায়। মানে অর্থাৎ পরের জিনিস পাওয়া গেলে লোকে তাকে যতদূর পারে হস্তগত করার কিন্তু চেষ্টা কিন্তু করে। যে পরের জিনিস পায় হেগো পদে খায়, অর্থাৎ পরের জিনিস পেলে পরে মানে মানে বাথরুম করার পরে ছুঁচতেও তাকে হয় না, পরিষ্কার হতে হয় না, আগে খেয়ে নিই পরের জিনিস, তো পরে যদি পাই কি না পাই। তাই পরের জিনিস পাওয়া গেলে লোকে যতদূর পারে ততদূর কিন্তু হস্তগত করার কিন্তু চেষ্টা করে। তো হচ্ছে পরের তেলে কাপড় নষ্ট। যে পরের তেলে কাপড় নষ্ট বানাতে পরের জিনিস পাইলে সেটা পরিমাণাতীত ব্যবহার করতে মানুষ করে, কিন্তু পরিমাণাতীত ব্যবহার করলে তখন পরের তেলে কিন্তু কাপড়ই কিন্তু নষ্ট, অতিরিক্ত পেয়েছে বলে তার ব্যবহার করলে তখন নিজের কাপড়টা কিন্তু তেল চিটচিটে হয়ে গেল। বলছে পরের দুধে দিয়ে পুড়িয়ে এলেন আপন মুখ। মানে ব্যাপারটা কেমন বলো তো, অর্থাৎ পরের কাজে ব্যস্ত থেকে নিজের কর্ম নষ্ট করা। অর্থাৎ অন্যের কাজ করতে গিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে অটোমেটিক কিন্তু নিজের কর্ম বা নিজের কাজটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। তো পরের দিকে ভোলো তোলো হাই যা আছে তাও নাই। মানে কি বলো তো, অর্থাৎ পরের উন্নতি দেখে হাই তুললে অর্থাৎ হিংসা করলে নিজের যেটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ পরহিংসা কিন্তু মহাপাপ, বা পরহিংসা নিজের প্রচুর ক্ষতি করে বা অনিষ্ট করে।
এরপর হচ্ছে পরের ধন আপন ছালা যত ইচ্ছা ভরে ফেলা, মানে অর্থাৎ পরের জিনিস পেয়ে সেটা বেশি লইতে কিন্তু ইচ্ছা করে, তাই পরের ধন আপন ছালা যত ইচ্ছা ভরে ফেলা, অর্থাৎ পরের জিনিস পেলে তোমার প্রচুর পরিমাণ ব্যবহার করতে ইচ্ছা করে বলে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন এর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কেননা দেখো বর্তমানে একাদশ শ্রেণীতে এটা পাঠ্য আছে বাংলা মিডিয়ামে। আমি যখন পড়াশোনা করতাম 2003 সালে এটা মাধ্যমিকে পাঠ্য ছিল, 2005 সালে উচ্চ মাধ্যমিকে পাঠ্য ছিল। বর্তমানে যে স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাস সার্ভিস কমিশন সেখানেও কিন্তু এটা পাঠ্য রয়েছে। ফলে এই প্রবাদ প্রবচন একটা যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা প্রত্যেকে অনলাইন বন্ধুরা মনোযোগ সহকারে কিন্তু প্রত্যেকটা ক্লাস শুনবে, এতে কিন্তু তোমাদেরই উপকার হবে। পরের ধন আপন পরমায়ু কেউই অল্প দেখে না, মানে কি অর্থাৎ সকলেই পরের ধন বেশি দেখে এবং নিজের পরমায়ু অনেক বেশি মনে করিয়া থাকে। অর্থাৎ লোকে অন্যের ধন মনে করে আমার থেকে অনেক বেশি আছে, আবার আয়ুর ক্ষেত্রে তখন বলে না ওটাই বেশি, তখন বলে যে আমার আয়ু কিন্তু বেশি আছে। এটা মানুষের কিন্তু স্বভাব। হচ্ছে পরের ধনে পোদ্দারগিরি লোকে বলে লক্ষ্মীশ্বরী, মানে অর্থাৎ পরের জিনিস বা টাকা করি পরের জন্যই খরচ করতে করতে নিজে একটু উঁচু চাল দেখানো, অর্থাৎ অন্যের ধন নিয়ে যদি কেউ দাদাগিরি করে তখন তার সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরের ধনে বরের বাপ, এই পরের ধনে বরের বাপ মানে অর্থাৎ বর পণ নিয়ে পুত্রের বিয়ে সমারোহর ব্যাপার করিয়া তোলা, অর্থাৎ এ পরের ধনে বরের বাপ মানে অর্থাৎ বর পণ নিয়ে, অর্থাৎ ছেলেকে বিয়ে দিয়ে সেখান থেকে প্রচুর যৌতুক নিয়ে সেখানে সমারোহ করে যদি বিয়ে দেয় তাহলে কী হয়, পরের ধনে বরের বাপ বেশি দাদাগিরি দেখায়। হচ্ছে পরের পিঠে বড় মিঠে, মানে অর্থাৎ পরের জিনিস ভোগ করলে খুব ভালো লাগে, তাই অন্যের তৈরি করা পিঠে খুব মিষ্টি লাগবে, তাহলে অর্থাৎ পরের জিনিস যদি ভোগ করো তাহলে সেটা কিন্তু ভালোই লাগবে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে পরের পুঁতে বরের বাপ, অর্থাৎ পরের ছেলের বিয়ে যদি বরকর্তা সাজে যায়, অর্থাৎ পরের ধনের উপর কর্তৃত্ব কিন্তু করা যায়, এই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক যে প্রবাদ প্রবচনের ক্লাস তোমরা প্রত্যেকেই জানো, আজ যে পবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস, আর টোটাল কিন্তু 46 নম্বর ক্লাস। দেখো বন্ধু, এই 46 নম্বর ক্লাসও আশা করছি তোমাদের জন্য খুব নিত্য নতুন প্রবাদ প্রবচন তোমাদের সঙ্গে শেয়ার কিন্তু করতে পাচ্ছি। এরপর হচ্ছে পরের বিড়াল খায় আর বন পানে চায়, অর্থাৎ পরকে যতই যত্ন করো সে মানে সব সময় পাইলে কিন্তু চলে যায়, অর্থাৎ যখনই তার পা হয়ে যাবে তখন সে একটু কিন্তু দাঁড়াবে না, সেখান থেকে চলে যাওয়ার কিন্তু চেষ্টাটা করবে। হচ্ছে পরের বেদন কি করে জানে, অর্থাৎ পরের বেদন অর্থাৎ যার বেদনা সেই একমাত্র বোঝে, একজনের বেদনা অন্যের পক্ষে কখনোই কিন্তু বোঝা সম্ভব নয়। এটাকে ইংরেজিতে এভাবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যে দ্য ওয়ারার বেস্ট নোজ হোয়ার দ্য শু পিন্সেস। এরপর হচ্ছে পরের ভাতে কুকুর পোষা, এই পরের ভাতে কুকুর পোষা মানে হচ্ছে অর্থাৎ পরের পয়সায় নিজের শখ মেটানো, এই পরের ভাতে কুকুর পোষা অর্থাৎ অন্যের পয়সা দিয়ে নিজে কুকুর পোষেছে, অন্যের ভাতে কুকুর যদি খেয়ে আসে তার মানে কি পরের পয়সা নিজের শখ মেটানো হচ্ছে। তো যে পরের ভাতে বেগুন পোড়া, পরের ভাতে বেগুন পোড়া মানে হচ্ছে অর্থাৎ পরের জিনিস মানে পেলে পরে তাকে আবার মনোমত করে ব্যবহার করতে হয়, তাই পরের ভাতে বেগুন পোড়া অর্থাৎ পরের জিনিস পাইলে তাকে নিজের মতন করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ব্যবহার করাটাই কিন্তু বাঞ্ছনীয়। এরপর হচ্ছে পরের মন আধার কোণ, এই পরের মন আধার কোণ মানে অর্থাৎ ঘরের অন্ধকারময় কোণ যেই রূপ সেখানে কোনো জিনিস থাকলে সেটা দেখা যায় না, পরের মনও সেই রূপ, তাতে কি আছে বোঝা যায় না, অর্থাৎ ঘরের অন্ধকার কোনো জিনিস থাকলে যেমন বোঝা যায় না, তা অন্যের মনে কী আছে বন্ধু তুমি কী করে বুঝবে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে পরের মন্দ করতে গেলে আপনার মন্দ আগে হয়, অসাধারণ কথা, অর্থাৎ কারণ অন্যকে নিজের ফাঁদে নিজে পড়া, অর্থাৎ অন্যকে বিপদে ফেলতে গেলে কিন্তু সেই বিপদে কিন্তু নিজেকেও পড়তে হয়। বলছে পরের মাথা কেটে নাপিত, এই পরের মাথা কেটে নাপিত মানে অর্থাৎ পরের ক্ষতি সাধন করে কোনো কাজ শিক্ষা করা, তাই বলছে পরের মাথা কেটে নাপিত, অন্যের মাথা নুয়ে দিয়ে নিজে নাপিত, আমি নাপিত হয়েছে এটা বলতে বোঝানো, তার মানে অন্যের ক্ষতি করে নিজের শিক্ষা হয়েছে এটা বোঝাতে চাও। এরপর হচ্ছে পরের মাথায় কাঁঠাল ভেঙে কোষ কেড়ে খাওয়া, মানে অর্থাৎ কাঁঠাল ভাঙার কারণে আঘাতের যন্ত্রণায় পরে সহ্য করুক আর নিজে যেন সহ্য করতে না হয়, অর্থাৎ অপরকে ঠকিয়ে নিজে তার ফল ভোগ করাতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এবার হচ্ছে পরের মাথায় দিয়ে হাত কিরা করে নির্ঘাত, মানে
অর্থাৎ অপরের মাথায় হাত দিয়ে যথেচ্ছ ক্রীড়া অর্থাৎ শপথ করে সেটা যদি অপালন হয় অর্থাৎ অপরের অনিষ্ট হইবে, নিজের কোনো ক্ষতি নেই। অর্থাৎ অন্যের মাথায় হাত দিয়ে, আমি ধরো আমার পাশে রোহিত বসে আছে, আমি রোহিতের মাথায় হাত দিয়ে বললাম যে আমি রোহিতের মাথায় হাত দিয়ে বলছি আমি এই কাজটা করিনি, দেখালো আমি সেই কাজটা করেছি। তাহলে যদি মাথায় হাত দিয়ে বলাতে কোনো অপরাধ হয় তাহলে কী হয়, যে আমার মিথ্যা কথা বলার জন্য আমার কোনো ক্ষতি হলো না, রোহিতের মাথায় হাত দিয়েছে, মাঝখানে রোহিতের ক্ষতি হয়ে গেল। এই যে মানুষ যে পরের মাথায় পরের মাথায় তোমার দিয়ে হাত ক্রীড়া করে নির্ঘাত, অর্থাৎ অন্যের মাথায় হাত দিয়ে মানুষ প্রতিজ্ঞা করতে কিন্তু অভ্যস্ত। যাই হোক বন্ধু, এই যে পবন্য নির্মিত দ্বিতীয় ক্লাসে আর টোটাল 46 নম্বর ক্লাসে আজও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি বলেই মনে হয়। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার কিন্তু উত্তর দেওয়ার কিন্তু চেষ্টাটাও করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।